খোলমখা। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ইন্ডিয়া মঞ্চ তথা দেশপ্রেমিক যে জোট, তার প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে আজকে তেলিয়ামুড়াতে আমাদের এই তৃপ্ত মিছিল এবং মিছিল শেষে যে সভা, এই সভার সম্মানিত সভাপতি মণ্ডলীর সদস্যদ্বয়, মঞ্চে আসীন আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্য নেতা তথা প্রাক্তন বিধায়ক শ্রী অশোক বুদ্ধ মহোদয়, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরাজ্য কমিটির সদস্য তথা এই তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক কমরেড হেমন্ত জামাতিয়া, এবং আজকে আপনারা যারা আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য ইন্ডিয়া জোটের তরফ থেকে সারা দেশে জয় হাসিল করার জন্য যে প্রচার, সে প্রচার অংশগ্রহণ করার জন্য এখানে যারা এসেছেন, সমস্ত অভিভাবক অভিভাবিকা, মা ও বোনেরা এবং বন্ধুগণ, এই তেলিয়ামুড়া শহরের সুদী ব্যবসায়ী, পথচারী এবং দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন, আমি সমস্ত সুদী নাগরিক তথা নির্বাচক মণ্ডলীকে আমাদের প্রার্থীর তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও অভিনন্দন, শুভেচ্ছা এবং আদাব জানাচ্ছি। বন্ধুরা, এই অষ্টাদশ নির্বাচনের প্রস্তুতি বা তার প্রচার প্রায় 1 মাস ব্যাপী চলছে। আজকে তার প্রথম চরণের বা প্রথম দফার ভোট 100টার উপরে কেন্দ্রে, আমাদের রাজ্যে একটা কেন্দ্র সহ সাথে একটা বিধানসভার উপনির্বাচন, তা শুরু হয়েছে বা চলছে। ইতিমধ্যে এ বিষয়ে সারা দেশের সাথেও আমাদের এখানে বহু চর্চা, বহু বিশ্লেষণ এবং সাধারণ ভোটার যারা, তারাও নিজের জীবনের অভিজ্ঞতায় এবারের নির্বাচনের গুরুত্ব সম্পর্কে তারা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই সারা দেশে প্রচার মাধ্যম এবং জনমাধ্যম অর্থাৎ জনগণের আলোচনায় অষ্টাদশ লোকসভা নির্বাচন, এটা বিগত 17টা নির্বাচনের চাইতে অধিক গুরুত্ব নিয়ে উপস্থিত হয়েছে দেশের 140 কোটি মানুষের সামনে। এটা সবাই বলছেন। হ্যাঁ, সব নির্বাচনে গুরুত্বপূর্ণ, কেন তার মধ্যেও এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ হবে। আমরা দেখেছি গত 2টি নির্বাচন, 2014 সাল এবং 2019 সাল, এই 2টি নির্বাচনে বর্তমান যারা দেশের শাসক দল, এ দেশের জনগণের সামনে
বহু ভালো ভালো প্রতিশ্রুতি উপস্থিত করেছে। বছরে 2 কোটি চাকরি, জিনিসপত্রের দাম নিচে নামিয়ে আনা হবে বা অর্ধেক করা হবে, সমস্ত কালো টাকা উদ্ধার করে কালোবাজারিদের ধরে এনে এদেশের সমস্ত পরিবারের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা করে দেবেন। আর এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, যাদেরকে আমরা অন্নদাতা বলি, কৃষক, ক্ষেতমজুর, জমিয়া, তাদের যাবতীয় ঋণ এগুলো মকুব করে দিয়ে এই দেশের প্রত্যেক নাগরিকের জীবনে আচ্ছে দিন তার উপহার দেবেন। এবং সেই প্রতিশ্রুতির ভিত্তিতে সাথে ভোট ভাগাভাগির জেরে তারা ক্ষমতায় আসলেন, কিন্তু গত 10টা বছরে আমরা কোনো ক্ষেত্রেতেই তাদের সেই প্রতিশ্রুতি পালনের ছবি দেখার আমাদের সুযোগ হয়নি। এই রাজ্যের মধ্যে সেই লোকসভার যে প্রতিশ্রুতি, লোকসভা নির্বাচনের প্রতিশ্রুতি, এটাকে ছাপিয়ে 2018 ইংরাজির বিধানসভাতে 299টা প্রতিশ্রুতি সম্বলিত ভীষণ ডকুমেন্ট এখানে উপস্থিত করা হল। আমাদের রাজ্যের 40 লক্ষ এ রাজ্যের অধিবাসীর এমন একটা অংশ বাদ নেই যাদের স্বার্থে কথা বলা হয়। কৃষক, জমিয়া, ক্ষেতমজুর তো বটেই। এ রাজ্যের যুবকদের বলা হয়েছে প্রথম বছরে 50,000 চাকরি, পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ, 7 লাখ। এ রাজ্যের গ্রামীণ কৃষক, ক্ষেতমজুরকে বলা হয়েছে রেগাতে যে কাজ পাচ্ছেন আপনারা, তার দ্বিগুণ মজুরের দিক থেকেও এবং শ্রম দিবসের দিক থেকেও। এ রাজ্যের শিক্ষক, কর্মচারী, এদেরকে বলা হয়েছে তাদের সরকার গঠন হতে পারলে পরে প্রথম মন্ত্রিসভাতেই তাদের বেতন কমপক্ষে দ্বিগুণ, 2.5 গুণ, তার বেশিও হয়ে যাবে। এ রাজ্যের উপজাতি অংশের মানুষ, যারা স্বশাসিত উপজাতি এলাকাতে বসবাস করেন, তাদেরকে বলা হয়েছে 299টা প্রতিশ্রুতি তেলিয়ামুড়া, তুইসিন রায়ের মানুষ তো পাবেনই। মরছড়া বা কল্যাণপুরের মানুষ 299টা প্রতিশ্রুতি, এটা তো আছেই। তার উপরন্তু 6 মাসের মধ্যে ত্রিপুরা ল্যান্ড হবে। ত্রিপুরা ল্যান্ড মানে আলাদা জেলা, আলাদা মহকুমা, আলাদা ব্লক, আলাদা সচিবালয়, আলাদা পুলিশ ফোর্স, আলাদা টিএসআর ব্যাটালিয়ন। অর্থাৎ এডিসি এলাকার মানুষ নন এডিসি এলাকার ডাবল উপকৃত হবেন। বন্ধুরা, আজকে জীবনের সাথে মিলিয়ে দেখুন, আপনি ব্যবসায়ী হন, আপনি কৃষক হন, আপনি ক্ষেতমজুর হন, আপনি চাকরি প্রার্থী যুবক হন, আপনি শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর যাই হন, সরকার বা রাজ্য সরকার, কেন্দ্রের মন্ত্রীরা বা রাজ্যের মন্ত্রীরা, বিধায়করা
তাদের এই প্রতিশ্রুতি আপনাদের তেলিয়ামোড়াতে, মঠছড়াতে, মুঙ্গিয়াকামিতে বা কৃষ্ণপুরে এই কথাগুলো দ্বিতীয়বার উচ্চারণ করেন কিনা? করেন না। কিন্তু আমরা কি প্রত্যক্ষ করছি সারা দেশে? কৃষকদের জন্য ঋণ মুকুব হয় না, কিন্তু পুঁজিপতিদের জন্য গত 10 বছরে 16 লক্ষ কোটি টাকা তাদের ঋণ মুকুব করা হয়েছে। কিন্তু আপনি গ্রামের মানুষ, আপনার রেগার কাজ নাই। ওদেরকে জব্দ করার জন্য নতুন নতুন আইন তৈরি করেছিল, যে আইনের বিরুদ্ধে সারা দেশে ঐতিহাসিক আন্দোলন সংগঠিত হয়েছিল এবং এখনো চলছে। গত 10 বছরে এই মোদির জমানাতে 2 লক্ষ কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। 2 লক্ষ। অর্থাৎ প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি আধা ঘন্টায় আমাদের দেশের কোনো না কোনো প্রান্তে একজন কৃষক ঋণের জ্বালায় জর্জরিত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, হয় গলায় ধরে দিয়ে অথবা কীটনাশক ওষুধ খেয়ে। ঠিক তদনুরূপ যুবকদের অবস্থা। কিন্তু সেই মোদী সরকার আমাদের দেশের কৃষকরা, ক্ষেত মজুররা, জুমিয়ারা, মধ্যবিত্ত অংশের মানুষ, যুবকরা যখন তার প্রতিশ্রুতি পালনের জন্য যখন প্রস্তাব তোলেন, তিনি সেদিকে কান দেন না। তিনি মানুষের এই প্রতিবাদ, সারা দেশের মানুষের লড়াই, গণতান্ত্রিক অধিকার, এটাকে জব্দ করার জন্য আমরা কি দেখি? মধ্যপ্রদেশে, কর্ণাটকে বিরোধী দল পরিচালিত সরকার, তামিলনাড়ুতে, কেরালাতে, পাঞ্জাবে, দিল্লিতে, ঝাড়খণ্ডে, বিহারে যখন বিজেপি বিরোধী সরকার ছিল, রাজ্যপালকে দিয়ে রাজ্যের অধিকারের উপরে হস্তক্ষেপ করে সেই রাজ্যগুলো যাতে চলতে না পারে, কাজ না করতে পারে, এদেরকে নানাভাবে পদস্থ করেন, অর্থাৎ জনগণকে। সেখানে শেষ না, বিরোধী দলের দুইজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন জেলে। তাদের বিরুদ্ধে অপরাধ কি? তাদের বিরুদ্ধে অপরাধ তাদের সরকারের কিছু কাজ কারবারে কিছু মানুষ প্রশ্ন তুলেছেন, কিছু মানুষ অনিয়মের অভিযোগ উত্থাপন করেছেন।